ঢুকছে। তো ভাবছেন এরকম একটা সুন্দর চিত্র থাম্বনেলে থাকতো না? থাম্বনেলে আমাদের কি দেখানো হয়েছিল? হেজি করে দেখানো হয়েছিল, এবং সেটা অন্য কারোর এমআরআই হচ্ছিল, সেটা কিন্তু আমাদের স্বয়ং নেড়ি বৌদি ছিলেন না। যদি নেড়ি বৌদি থাকতো, বাবা, দেওর তো মোটামুটি ওই ছবিটা তুলে থাম্বনেলে দিয়ে দিত। হ্যাঁ, তারপরে দেখেন দেওর দিয়ে দিত, ও আর আমাদের মধ্যে নেই। ঠিক আছে, এরকম সুযোগ দেওর কি হাতছাড়া করতো? আপনি বলুন তো। ওটা সম্পূর্ণ অন্য কেউ ছিল বলেই কিন্তু ওই ছবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওতে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, কথা বলবো নেড়ি বৌদি এবং তার দেওরকে নিয়ে। আসলে না, তার আগে মানে ভেরি বা এ ধরনের কথা বলা যেত, বাট না, ঠিক আছে, দেওরকে নিয়ে। ঠিক আছে, তো কি কথা বলবো তাদের নিয়ে, আজকে তো অনেক কিছু বলার আছে। আচ্ছা, প্রথমেই বলি, একজন শিলিগুড়িরই একজন ব্লগার, বড়ই ব্লগার উনি, ওনার ব্লগ আমি খুব দেখি, আমার খুব ভালো লাগে। তো উনি কিন্তু আজকে বলা যেতে পারে ইনডাইরেক্টলি উনি কিন্তু এই এই নেড়ি বৌদি এবং তার দেওরে একটা পর্দাফাঁস করেছে। তো কি সেই পর্দাফাঁস, অবশ্যই সেটা আজকের ভিডিওতে বলবো। তো প্রথমেই বলি, আজকের ব্লগ দিয়ে দিয়েছে, দেখেছেন তো? আচ্ছা, দুদিন ছেলেকে ছেড়ে থাকতে হবে, এইটা দেখে আপনার কি মনে হবে? যে দুদিন বোধহয় ও হসপিটালে ভর্তি হবে, হয়তো কিছু অপারেশন হবে, কিছু একটা ব্যাপার হবে, বা ট্রিটমেন্টের কোনো ব্যাপার হবে। কিন্তু না, ব্যাপারটা তা না। ছেলে যাচ্ছে মামা বাড়ি। 26শে জানুয়ারি ছেলেকে তার মামা বাড়িতে পাঠিয়ে দিয়ে, মানে মা বাবার কাছে বেশ গচ্ছিত রেখে, হাজব্যান্ড ওয়াইফ মিলে বাড়িতে রান্না হলো দেশি চিকেন। দেশি চিকেনটা কে দিয়েছে? দেশি চিকেনটা দিয়েছে বাবা। ঠিক আছে, নেড়ি বৌদির বাবা। কেন দিয়েছে? না, নেড়ি বৌদি কিছু খেতে পাচ্ছে না। হ্যাঁ, এদিক একবার বলছে আমি ননভেজ খেতে পাচ্ছি না, একবার বলছে আমাকে দিয়েছে কারণ আমি তো খেতে পাচ্ছি না, তো সেই জন্য দেশি চিকেনটা দিয়েছে যদি আমি খেতে পারি। তো যাই হোক, সেখানে দেওর বৌদি মিলে, দেওরের আবার এখন বি শিফট শুরু হয়ে গেছে, বুঝলেন তো? মানে দেওর এবার থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আসলে আগের চাকরিটা দেওরে চলে গেছে, কারণ এখন কি বলুন তো, মানে যত চাকরি চেঞ্জ করতে হচ্ছে, কারণ ওই জানাজানি হয়ে যাচ্ছে। কিছুদিন করলো তো একটা জায়গায় চাকরি ওষুধের দোকানে, সেখানে জানাজানি হয়ে গেল, লোক জেনে গেল, আবার একটা অন্য জায়গায় সে চাকরিতে জয়েন করেছে। তো দেওরের কিন্তু এভাবে বেশ ভালোই মানে বদলি হচ্ছে, বুঝলেন তো? নিজেকে বদল করতে হচ্ছে চাকরি। তো আমি ভাবছি এবার দুর্গাপুরটাই না বদল করতে হয়, তাই না? তো যাই হোক, এবারে দেওর সেই জন্য যাবে। তো সেখানে সে রান্না করলো রসিয়ে কষিয়ে চিকে, বিশ্বাস করুন দেখে মনেই হচ্ছিল না যে কোনো অ্যাঙ্গেল থেকে অসুস্থ। নর্মালি কি হয়, এত যদি কেউ অসুস্থ থাকে তো বাড়িতে যখন চিকেন রান্না হয় এতটা মশলাদার করে বোধহয় রান্না হয় না, হালকা স্টু বা একটু ওই পাতলা, হালকা পাতলা ঝোল, এইরকমই রান্না হয়। কিন্তু এই আমরা নেড়ি বৌদিকে দেখলাম রসিয়ে কষিয়ে চিকেন রান্না করছে, তার হাতে না তো কোনো ব্যথা আছে না কোনো কিছু আছে, সমস্ত কিছু সে নিজে করছে। এবারে নেড়ি বৌদি বলল যে নেড়ি বৌদি যে এভাবে হাঁটাচলা করছে বা দাঁড়াচ্ছে কেন জানো? কারণটা হচ্ছে আমি অসুস্থ, তো আমি তো 4-5 মাস অসুস্থ ছিলাম, তো এখন আমি রিকভার করছি, ঠিক আছে, এখন আমি ঠিক হয়ে যাচ্ছি ধীরে ধীরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ট্রিটমেন্ট করে ঠিক হয়ে গেল, সেই ট্রিটমেন্টটা কিন্তু আমাদের বলছে না, বুঝলেন তো? না তো কোনো মেডিসিন, মানে দেখুন, এই আমি ভাবছি যে মানুষটা আজ থেকে ধরুন 2-3 মাস আগেও আমি না ওই পুরনো ভিডিওগুলো দেখি, ওর ব্লগগুলো, আর বিশ্বাস করুন টাইটেল থাম্বনেল দেখে জাস্ট যেটা পাওয়া উচিত না, হাসি পায়। আমাদের মধ্যে আর নেই। হ্যাঁ, ওর নাম দিয়ে নেড়ি বৌদি, দেওর বলতো নেড়ি বৌদি আমাদের মধ্যে এখন নেই। হ্যাঁ, লোকে শুনলে ভাববে বোধহয় নেড়ি বৌদি পটল তুলেছে। না না, নেড়ি বৌদি জীবিত আছে। তারপরে নেড়ি বৌদির চোখ ফুটে রক্ত বেরোচ্ছে। তারপরে কি ছিল, নেড়ি বৌদির আপনার এই হচ্ছে সেই হচ্ছে, আর কোনোদিনও দেখতে পাবে না নেড়ি বৌদি। হ্যাঁ, এগুলো সব স্মৃতি। সেই নেড়ি বৌদি এখন রসিয়ে কষিয়ে চিকেন রান্না করছে, ভাবতে পারছেন কি অসুস্থ হয়ে পড়েছিল সে। তো যাই হোক, এরকম তো চলছে এবং সবাইকে কিন্তু বোকা বানিয়েছে, এবং আজকে কিন্তু প্রত্যেকে কিন্তু এর যে আসল মুখোশ সেটা কিন্তু খুলতে পেরেছে। এবং আজকে অ্যাকচুয়ালি শিলিগুড়ির একজন ব্লগার, নামটা আমি নিচ্ছি না, আর যদি নিলে, আচ্ছা বলি, ঝিনুকদি। আমি ঝিনুকদির ব্লগ খুব দেখি, আমার খুব ভালো লাগে ভীষণ। মানে
ওই ব্লগগুলোর সঙ্গে না আমরা নিজেকে ভীষণ মেলাতে পারি। ঠিক আছে, আমাদের মনে হয় যে ওই লাইফস্টাইলগুলো তো আমাদের, বা বেশ সুন্দরভাবে উনি ভদ্রভাবে ব্লগ করেন। হয়তো ওনার ব্লগে খুব ভালো মানে যত সাবস্ক্রাইবার, তো সেই অনুযায়ী হয়তো ভিউজ আসে না, কিন্তু ব্লগ আমার খুব ভালো লাগে ওনার ব্লগ। তো উনি একটা কথা বললেন, অ্যাকচুয়ালি উনি ওনার মেয়ের ওই যে এমআরআই যেটা আমাদেরকে এই নেড়ি বৌদি বলেছিল যে ওটা করার পর বিশাল অসুস্থ হয়ে গেছিলো, বিশাল অসুস্থ হয়ে গেছিলো। তিনি আজকে বললেন আমি কিন্তু ওটা শোনার পর ভীষণ না মানে চিন্তা ছিল যে আমার মেয়ের কি হবে, কিন্তু বিশ্বাস করুন মেয়ের কিছুই হয়নি। আসলে এমআরআই করলে কিছু হয়ই না। হ্যাঁ, হয়তো কানে একটা, যেহেতু মেশিনটার মধ্যে ঢোকানো হয়, কানে একটা পিপ পিপ করে আওয়াজ আসে, তো সেইটা আসতে পারে। আর সত্যি কথা কি, নেড়ি বৌদি করিয়েছে নাকি এমআরআই? ও এমআরআই করায়নি, ও জাস্ট গেছিল কিছু একটা অন্য টেস্টের জন্য। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে আলট্রাসাউন্ড করতে বোধহয় গেছিল, তাই জন্য ড্রেসটা চেঞ্জ করিয়েছিল। এমআরআই ও করায়নি। যদি ও করাতো, বাবা, ও এমআরআই মেশিনে ঢুকছে তো ভাবছেন এরকম একটা সুন্দর চিত্র থাম্বনেলে থাকতো না। থাম্বনেলে আমাদের কি দেখানো হয়েছিল? হেজি করে দেখানো হয়েছিল, এবং সেটা অন্য কারোর এমআরআই হচ্ছিল, সেটা কিন্তু আমাদের স্বয়ং নেড়ি বৌদি ছিলেন না। যদি নেড়ি বৌদি থাকতো, বাবা, দেওর তো মোটামুটি ওই ছবিটা তুলে থাম্বনেলে দিয়ে দিত। হ্যাঁ, তারপরে দেখেন দেওর দিয়ে দিত, ও আর আমাদের মধ্যে নেই। ঠিক আছে, এরকম সুযোগ দেওর কি হাতছাড়া করতো আপনি বলুন তো? ওটা সম্পূর্ণ অন্য কেউ ছিল, অন্য কেউ ছিল বলেই কিন্তু ওই ছবিটাকে হেজি করে দেওয়া হয়েছিল। এবং যে ছিল তার বোধহয় বলা উচিত না, তার পায়ের পোর্শনটা মানে তার মানে বডি কমপ্লেক্সনটা একটু ডার্কের দিকে ছিল। নেড়ি বৌদি তো অতটা ডার্ক না, নেড়ি বৌদি একটু ফর্সাই। তো যাই হোক, এবারে এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? তিনি বলছেন যে এরকম অসভ্য কিছু ব্লগার আছে যারা সোশ্যাল মিডিয়াতে ভুলভাল বার্তা দিচ্ছে। সত্যিই তাই, এরা যে ভুলভাল বার্তা আমাদেরকে দিয়েছে সেটার জন্য সবাই মিলে আমাদের প্রতিবাদ করা দরকার। এবং শুধু প্রতিবাদ বললে ভুল হবে, এদের ভিডিওস দেখা বন্ধ করা উচিত। এবং এতে এত সাবস্ক্রিপশন বেড়েছে, কিন্তু ভিউজ দেখুন যত দিন যাচ্ছে ডাউন হচ্ছে, এবং আরও ডাউন হবে, আরও ডাউন হবে। কারণ এরা একটা ভয়ঙ্কর মিথ্যার আশ্রয় নিয়ে যে শুধুমাত্র দুটো ভিউজের জন্য আজকে হয়তো সেই চ্যানেলটা ওরা মনে করছে বিশাল গ্রো হয়ে গেছে, কিন্তু বলুন তো ভিউজ এদের কোথায় গিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং আজকে ওরা মানুষের যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, সেই বিশ্বাসটা কিন্তু ওরা আর কোনোদিনও পারবে না। এদিকে মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ লাগছে, এদিকে সে রসিয়ে কষিয়ে দেশি চিকেন রান্না করছে, ইয়ার্কি মারা হচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের ভুলভাল, তুমি সবসময় তোমার শরীর অসুস্থ লাগবে, ওরকম শরীর অসুস্থ আমাদের সবারই লাগে, আমাদের সবারই এই সিজন চেঞ্জে মাথা যন্ত্রণা এই ওই সেই লেগেই আছে। তার মানে তো এই নয় যে আমাদের বিশাল কোনো আমরা অসুস্থ হয়ে গেছি, বা আমাদের একদম পুরো এই কালকে মরে যাব। ঠিক আছে, এরকম তো ব্যাপার নয়। আবার মরে যেতেও পারি, এখন তো যা বলা যায় না কিছু। যাই হোক, তো কথা হচ্ছে যে মানে এই জিনিসগুলো না, এই যে মানুষকে ভুলভাল বার্তা দেওয়া হয়েছে এমআরআই সম্পর্কে, মানুষের মনে যে ভুল ধরানো হয়েছে, এটা খুবই খারাপ হয়েছে। কারণ যাদের ধরুন সত্যি এমআরআই হয়নি হয়তো কোনো দিন আগে, তো তারা তো টেনশনে পড়ে যাবে, বাবা কি না কি হয়, একদম হাত পুরো কাঁপে, একদম দেখাচ্ছিল আমাদের হাতটা পুরো এরম এরম করে কাঁপছে, এরম এরম করে কাঁপছে। হ্যাঁ, সে কি অবস্থা, সেইটা তো তারা ধরুন ভয় পড়ে যাবে, তাই না? তাদের তো ভয় লাগবে, তারা হয়তো একটু টেস্টটা করাতেই চাইবে না। তো সেই জন্য এই ধরনের ভুলভাল যারা বার্তা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাদের প্রত্যেককে আনসাব করা উচিত। কারণ এদের মতো ব্লগার যদি সোশ্যাল মিডিয়ায় থাকে, আমাদের সোশ্যাল মিডিয়াটা কিন্তু অত্যন্ত নোংরায় ভরে যাবে। এবার 26শে জানুয়ারি দেওর বৌদি কী করলো, আসল ঘটনায় আসি। 26শে জানুয়ারি ছেলেকে মামা বাড়ি পাঠিয়ে দেওর বৌদি খাওয়া দাওয়া করে যখন ভাতটা বাড়ছিল, দুটো থালায় ভাত ছিল, তাই তো? কেননা দেওর তো কাজে যাবে, দেওরের সঙ্গে বৌদিও খেয়ে নিল, ব্যাস। তারপরে বৌদি বাইকের পিছনে বসে বৌদি ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, 26শে জানুয়ারি সেলিব্রেট করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে কি বলুন তো, ওই দেওরের 26শে জানুয়ারি ছুটি ছিল। ঠিক আছে, অন্য জায়গায় জবে জয়েন করেছে 26শে জানুয়ারি। এবার দেখুন জব চলে গেছে, জয়েন করেছে কিনা দেখুন। ঠিক আছে, এমন হতে পারে হয়তো জয়েন করেনি, আমাদেরকে মিথ্যা কথা বলে দিল। ঠিক আছে, কারণ এখন তোকে তো আমরা দেখবো সকালবেলা আবার কিন্তু দেওরকে আমরা দেখতে পাচ্ছি, দেখেছেন? কদিন কিন্তু দেখা যাচ্ছিল না, এখন কিন্তু দেওরের আবার উদয় হয়েছে। দেওর কিন্তু আবার ঘরের কাজকর্ম, বিছানা তোলা, এইসবগুলো কিন্তু করছে। কদিন কিন্তু দেখা যাচ্ছিল না, মনে হচ্ছে দেওরের ওই কাজটা চলে গেছে, দেওর মনে হচ্ছে না নতুন কোনো কাজ পেয়েছে।
বুঝতে পেরেছেন তো? তো যাই হোক, সেই দেওর কিন্তু এখন মোটামুটি দুজন মিলে বেশ ভালোভাবে ঘুরে টুরে আর দুদিনের জন্য ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে মামা বাড়ি, বলে ছেলের কোনো দায়িত্ব নেই। আবার বলছে ছেলে যদি বেশি আমার কাছে থাকে তাহলে মা নাওটা হয়ে যাবে। প্রত্যেকটা সন্তানই তো তার মানে কি বলবো, মায়ের কাছে থাকে, ঠিক আছে। আমি আজ অবধি কোনোদিন, আমার মেয়ের 15 বছর বয়স হয়ে গেল, আমি আজ অবধি কোনোদিন সত্যি কথা একটা দিনের জন্য মেয়েকে ছেড়ে থাকিনি, ঠিক আছে। হ্যাঁ, হয়তো বড় হলে ছাড়তে হবে এরপরে, কিন্তু মানে ছাড়িনি। তার মানে কি আমার খুব ন্যাওটা? না না, একদমই ন্যাওটা নয়। ঠিক আছে, এরকম হয় না, এগুলো কথার কথা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মানে মানুষকে যত রকম হারে বোকা বানানো যায় ততই ভালো। এই ধরনের ব্লগারকে না দেখে না, যাদের ধরুন সত্যিকারের ব্লগ ভালো করছে, যাদের সত্যিকারের ভিউজের প্রয়োজন, তাদের ব্লগ দেখা উচিত। আচ্ছা, বৌদির কথা অনুযায়ী বৌদির ছেলে সবসময় বাড়িতে থাকে বলে ভীষণভাবে ঘ্যান ঘ্যান করছে, এই করছে। একটা ওইটুকু বাচ্চা যাকে ইমিডিয়েট স্কুলে পাঠানো উচিত। আজকে বৌদির পরকীয়ার জন্য কি যাই জন্য, বৌদির এই কর্মকাণ্ডের জন্য একটা ওইটুকু বাচ্চা স্কুলে ভর্তি হতে পারছে না। একটা ওইটুকু বাচ্চা স্কুলে ভর্তি হতে পারছে না, কারণ স্কুলে ভর্তি করতে পারছে না কারণ বার্থ সার্টিফিকেটে ওর যে বায়োলজিক্যাল ফাদার তার নাম আছে, ঠিক আছে। এবার যেখানে স্কুলে ভর্তি করতে যাচ্ছে সেখানেই সমস্যা হচ্ছে, এবং এটা হবে, এটা খুব স্বাভাবিক। তো যাই হোক, এখনও স্কুলে ভর্তি করাতে পারেনি, কিন্তু দেখুন এই দেওর বৌদি ফুর্তির কিন্তু অন্ত নেই। দেওর বৌদি কিন্তু নিজেদের ফুর্তি চালিয়ে যাচ্ছে। শরীর খারাপের একটা ওপরে মুখোশ পরে তুমি তারপরে পিঠ পিছে তুমি রংললিয়া মানাচ্ছ, সেটাও তো সবার চোখে এবার এড়াচ্ছে না, তাই না? আজকে ভেবেছিল সোশ্যাল মিডিয়াতে মানুষজনকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে, করেওছে একটা সময়। মাঝখানে ওদের যা ভিউজ এসছে, লাখ লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু তারপরে যখন ওদের এই মুখের থেকে পর্দাটা সরতে শুরু করেছে না, ওদের আসলিয়াতটা সামনে চলে এসেছে, তখন কিন্তু মানুষজন আর ওদের বিশ্বাস ভরসা করছে না। দেখেছেন আগে কত প্রমোশনাল ভিডিও পেত, এখন কিন্তু কোনো আর প্রমোশনাল ভিডিও পাচ্ছে না, কারণ এখন কিন্তু ওদের পুরো বাজার মন্দা যাচ্ছে। কারণ মানুষজনের মানে একবার যদি বিশ্বাসটা উঠে যায়, যারা ধরুন সহানুভূতি দিয়েছিল তারা তো প্রত্যেকে বিশ্বাসটা উঠিয়ে নিয়েছে না। আর একটা কথা দেখবেন, এখন ওর কমেন্টস বক্সে সমস্ত পজিটিভ কমেন্টস থাকে। এর মধ্যে বলা যেতে পারে ম্যাক্সিমাম যে আইডিজ আছে না, সেগুলো ওই দেওরের আইডি, দেওর বৌদি দুজনের, ঠিক আছে। বৌদির নামেও বেশ কিছু আইডি খোলা আছে, দেওরের নামে বেশ কিছু আইডি খোলা আছে, এবং তারা নিজেরাই নিজেদের ভিডিওতে কমেন্টস করে। এবং যারা ওদের নিয়ে, আমরা যেমন কন্ট্রোভার্সিমূলক ভিডিও করছি, আমাদের ভিডিওতেও কিন্তু কমেন্টস করে, ঠিক আছে। তো এই ধরনের মানে নিজেরাই নিজেদের ভিডিওতে কমেন্টস করছে, না হলে ভাবুন তো আজকে ভিউজ কোন তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে ওদের যে কর্মকাণ্ড, ওরা ভেবেছিল যে এরকমভাবে ন্যাড়া হয়ে আমি মানুষজনকে বেশ একটা, যেমন নিবেদিতার মতো একদম মানুষজনকে বোকা বানিয়ে দেবো, এবং আমাদেরকে মানুষজন বিশ্বাস করবে, তারপরে বেশ ওইখান থেকে টাকা পয়সা চাওয়া যাবে, মানে চ্যানেলটাও আমাদের গ্রো হয়ে যাবে, টাকা পয়সা চাওয়া যাবে, বেশ আমরা অ্যাশ করব, ঠিক আছে। আমরা তো এমনিতে সবাইকে মোটামুটি বোকা বানাতে পেরেছি, এবং আমাদের যে জিনিসটা আমরা মানে হাজব্যান্ড থেকে চলে এসে দেওরকে বিয়ে করে বেশ ভালোই আমরা আছি, যদিও বিয়ে আগেই করে নিয়েছিল, রেজিস্ট্রি ম্যারেজ। তো এবারে কি হবে, তাহলে আমরা কিন্তু বেশ ভালোই থাকবো। কিন্তু কি করলো, আজকে ওয়াইটিতে এই আমাদের মতো বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের মুখোশটা কিন্তু খুলে দিল, এবং বলা যেতে পারে ওরা নিজেরাই খুলে দিয়েছে। কারণ হচ্ছে ওর কথার সাথে কাজের তো কোনো মিলই থাকেনি, কথার সাথে কাজের কোনো মেল থাকেনি। একটা যে বলল যে আমি মরে যাব, আমি এই হয়ে যাবে, আমি সেই হয়ে যাবে, আমি বলছি না যে ও মরে যাবে, কিন্তু তার পরক্ষণেই আমরা দেখছি সে বলল আমি চোখে দেখতে পাবো না, আবার সে পরক্ষণেই লক্ষ্মীর ভাঁড়টা ভেঙে টাকা গুনছে। মানে এইখানে ওরা না স্ক্রিপ্টটা ঠিকঠাক লিখতে পারেনি, বুঝলেন তো। মানে এতটা এক্সাইটেড হয়ে গেছে না, ভিউজ দেখে, সাবস্ক্রাইবার দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছে যে স্ক্রিপ্টটা যে প্রচণ্ড দুর্বল স্ক্রিপ্ট, সেটা কিন্তু ওরা ভেবেও দেখেনি, ঠিক আছে। এমনকি ওখানে মনে আছে যখন শিলিগুড়িতে ছিল, তখন রিতম কিন্তু একটা হসপিটালে গিয়ে বসে পর্যন্ত থাকতো, কিন্তু আমাদেরকে একবারের জন্য এই নেড়ি বৌদিকে দেখায়নি, ঠিক আছে। কারণ ওখানে তো সে ভর্তিই ছিল না, ওটা জাস্ট নাটক, ওটা নাটকের মঞ্চ ছিল, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা মানুষকে বোকা বানিয়েছে, ইনক্লুডিং এই নেড়ি বৌদি তার বাবা মাকে পর্যন্ত বোকা বানিয়েছে। যাই হোক,
ঈশ্বর আছেন। যদি সত্যি তারা বোকা বানিয়ে থাকে তো ডেফিনেটলি ঈশ্বর তাদের সময় মতো, আমার মনে হয় আজকের দিনটা যে ঈশ্বর দেখিয়েছে না, আজকে দেখুন দেওরের চাকরি চলে গেল, ছেলেকে স্কুলে ভর্তি করতে পারছে না, ফলে জীবনের যে প্রবলেমসগুলো না সেগুলো চলে আসছে। এই প্রবলেমসগুলো যখন চলে আসবে তখন কোথায় এই দেওর বৌদির প্রেমলীলা এবং ভালোবাসা থাকে সেটাই হচ্ছে এখন দেখার। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে আসবো দেওর বৌদিকে নিয়ে নতুন কিছু বলতে। তো তার ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।